Dear students, welcome to my online class again. I hope that you are healthy and hearty by the grace of Almighty Allah. I am also fine as usual. Today we will discuss about close test with clues. So today we will practice two close test with clues. Let's start. প্রথমে একটা বক্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আসছে একটা কিছু শব্দ রয়েছে, সেখান থেকে সেই শব্দগুলো নিয়ে ফিল ইন দ্য গ্যাপস করতে হবে। এখানে কিন্তু অতিরিক্ত কিছু শব্দ দেওয়া আছে, যেমন 10টা ফিল ইন দ্য গ্যাপস আছে, কিন্তু শব্দ দেওয়া আছে তোমার 12টি। চলো শব্দগুলোর অর্থ জেনে নেই। নট ফাইন্ড অর্থ হচ্ছে খুঁজে না পাওয়া। ফাইন্ডের পাস্ট ফর্ম কি বলো তো? ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, অর্থ হচ্ছে খুঁজে পাওয়া। ঠিক আছে, ফাউন্ড। হ্যাপি, এটা তো জানো, এটা আর বলতে হবে না। এখানে মূলত কঠিন শব্দ রয়েছে স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত লোক, যাকে আমরা চিনি না, হ্যাঁ, সেই লোককে বলা হয় স্ট্রেঞ্জার। তারপর আর আছে কাউন্সিলর্স, মানে হচ্ছে যারা উপদেশ দাতা বা পরামর্শদাতাদেরকে আমরা কাউন্সিলর্স বলে। আর এখানে বেশি কঠিন শব্দ নাই। মোমেন্ট অর্থ হচ্ছে মুহূর্ত, শেষ। এবার চলো আমরা টেক্সট পড়ে ফিলিং দ্য গ্যাপসগুলো পূরণ করে। ওয়ান্স দ্য টাউন অফ হেমিলিয়ন ইন জার্মানি। ও, এটা তো বুঝতে পারছি কোন স্টোরি থেকে। এটা হচ্ছে হেমিলিয়নের বাসিওয়ালা, সেটা থেকে তোমাদের এখানে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ করেছে। তাহলে ওয়ান্স দ্য টাউন অফ হেমিলিয়ন ইন জার্মান ড্যাশ এ গ্রেট প্রবলেম। তাহলে ফেসড এ গ্রেট প্রবলেম মানে কি? একটা বড় সমস্যার সম্মুখীন হওয়া। ফেস শব্দের অর্থ কি? মূলত ফেস শব্দের অর্থ হচ্ছে নাউন হলে মুখমণ্ডল, আমরা বলি না ফেস ওয়াশ মানে কি, যেটা দ্বারা আমরা ফেসকে ওয়াশ করি, ফেস ধৌত করি। আর ফেস শব্দ যখন এর অর্থ ভার্ব হবে, তখন এর অর্থ হবে তোমার মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া। ফেস টু ফেস, মুখোমুখি কথা বলা। ঠিক আছে, আমি তোমার ফেস টু ফেস কথা বলতে চাই, মানে কি মুখোমুখি। তাহলে ওয়ান্স দ্য টাউন অফ হেমিলিয়ন ইন জার্মানি ফেসড আ গ্রেট প্রবলেম মানে কি? একটা বড় সমস্যার সম্মুখীন হলো। ইট ড্যাশ ফুল অফ র্যাটস, তাহলে কি? ইট বিকেম, কেন বিকেম? কারণ পাস্ট টেন্স। ইট বিকেম ফুল অফ র্যাটস। ফুল অফ র্যাটস মানে কি? ইঁদুরে পুরো ভরে গিয়েছিল দেশটি। তারপর বলেছে সো দ্য পিপল ড্যাশ টু দ্য টাউন হল। তো সব দেশ মনে করো একদম ইঁদুরে ভরে গিয়েছে, এখন কি করছে? লোকজন একদম ছুটে চলে আসছে তোমার টাউন হলে। টাউন হল কোথায়? টাউন হল হচ্ছে মেয়রের কার্যালয়, সবাই চলে আসছে। সো দ্য পিপল কেম টু দ্য টাউন হল। দে আস্কড দ্য মেয়র, মেয়রকে জিজ্ঞেস করলো ড্যাশ সামথিং অ্যাবাউট দ্য রাইটস, টু ডু সামথিং। এখানে জিজ্ঞেস করা না, এখানে হচ্ছে বলা। মেয়রকে বলল, দে আস্কড দ্য মেয়র টু ডু সামথিং অ্যাবাউট দ্য রাইটস কুইকলি। তাহলে ই নম্বরে বসবে কি? কুইকলি, তাড়াতাড়ি কিছু করার জন্য। কুইকলি মানে কি? উইদাউট ডিলে, মানে আর দেরি না করে কোনো কিছু তাড়াতাড়ি করার জন্য বলল। হ্যাঁ, হে কল্ড আ মিটিং অফ দ্য ড্যাশ অফ দ্য কাউন্সিলস। কাউন্সিলস মানে হচ্ছে না, কাউন্সিলস না, কাউন্সিলর্স মানে হচ্ছে তাদের রাজার যে পরামর্শদাতা থাকে, মেয়রের যে পরামর্শদাতা থাকে, সেই মেয়রের পরামর্শদাতাদেরকে সবাইকে তিনি কী করলেন? ডাকলেন। কোথায় ডাকলেন? মিটিং। মিটিং মানে কি? একটা বৈঠক বা গোলসভা, যাই হোক। ডেসপাইট ডিসকাসিং দ্য ম্যাটার, এই ব্যাপারটা নিয়ে আলোচনা সত্ত্বেও। ডেসপাইট মানে কি? সত্য। ডেসপাইট বা ইন স্পাইট অফ অর্থ হচ্ছে সত্য। ঠিক আছে, এই ডেসপাইট, ইন স্পাইট অফ এগুলো কিন্তু তোমার সিম্পল সেন্টেন্সে থাকে। যাই হোক, ডেসপাইট ডিসকাসিং দ্য ম্যাটার দে কুড ড্যাশ এ ওয়ে আউট। আচ্ছা বলো তো, ফাইন্ড আউট অর্থ কি? ফাইন্ড আউট অর্থ হচ্ছে খুঁজে পাওয়া। ঠিক আছে, সার্চ অর্থ হচ্ছে খোঁজা, আর ফাইন্ড আউট অর্থ হচ্ছে খুঁজে পাওয়া। তাহলে দে কুড নট ফাইন্ড এ ওয়ে আউট। তাহলে ডিট্যাচড প্রিপোজিশনের নাম শুনছো কখনো? ডিট্যাচড মানে হচ্ছে বিচ্ছিন্ন, যেমন আমরা ডিট্যাচড হেড মানে কি? বিচ্ছিন্ন মাথা। তাহলে ডিট্যাচড প্রিপোজিশন আছে কিছু, যেগুলো গ্রুপ ওয়ার্ড তৈরি করে। এক জায়গায় বসবে তোমার ভার্বটা, আর এক জায়গায় তোমার প্রিপোজিশনটা এরকম বসবে। হ্যাঁ,
তাহলে এগুলোকে ডিটাচড প্রিপোজিশন বলে। তো এখানে আমরা সেরকম দেখতে পাচ্ছি ফাইন্ড আউট, কিন্তু ফাইন্ড আউট একসাথে বসে নাই, ডিটাচড অবস্থায় বসছে। ফাইন্ড আ ওয়ে আউট, দ্যাট মিনস তারা কোনো উপায় খুঁজে পেল না। অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, দেয়ার ওয়াজ এ নক অন দ্য ডোর। দ্য নক মানে কি? নক অর্থ হচ্ছে যে দরজার মধ্যে কড়া নাড়া, তাহলে দেয়ার ওয়াজ এ নক অ্যাট দ্য অন দ্য ডোর মানে কি? দরজায় কড়া নাড়লো, কেউ একটা নক করলো। দ্য মেয়র সাইড, মেয়র বলল, কাম ইন, ভিতরে আসুন। দ্য ড্যাশ এন্টার্ড দ্য হল, কী হবে এখানে? কে প্রবেশ করলো? দ্য স্ট্রেঞ্জার এন্টার্ড দ্য হল, তাহলে স্ট্রেঞ্জার বা সেই অপরিচিত লোকটি বা আগন্তুকটি কী করলো? ভিতরে প্রবেশ করলো। তাহলে ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য টেক্সট উইথ মিনিং। তাহলে মিনিংটা জানতে হবে, অড মিনিংগুলো এনে বসাতে হবে এখানে। গ্রামাটিক্যাল রুলস যদি জানো তাহলে তো অবশ্যই অর্থগুলো বুঝতে পারবে। তাহলে চলো পরের আরেকটি আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লুজ কী করে প্র্যাকটিস করে। অর্ডগুলো দেখো বক্সের মধ্যে কি কি অর্ড রয়েছে। তেমন বেশি তো কঠিন অর্ড নেই। এখানে আছে টেকনোলজি মানে কি? প্রযুক্তি, এইটা আছে, এটা তো জানো। টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি। আর কি আছে? ক্যারি মানে কি? ক্যারি মানে হচ্ছে বহন করা। আর KNOW উচ্চারণ কি? নৌর, এখানে কে এর উচ্চারণ হবে না, তার নো মানে জানা। আর আছে কি? লিমিট অর্থ হচ্ছে সীমিত রাখা, আমরা লিমিটের নাউন করি লিমিটেশন, ঠিক আছে। ডোন্ট ক্রস ইউর লিমিট মানে কি? তোমার সীমা ছাড়িয়ে যেও না। যাই হোক, আমরা এবার টেক্সটটা পড়ে নেই। ম্যান হ্যাজ অ্যান ড্যাশ নলেজ, এটা এর আগেও একবার পড়া হয়েছিল কিন্তু অন্যরকম ছিল। ম্যান হ্যাজ অ্যান আনকোয়েন্সেবল থার্স্ট ফর নলেজ। আচ্ছা, আনকোয়েন্সেবল মানে কি? কোয়েন্সেবল মানে হচ্ছে যেটা মিটানো যায়, আর আন মানে হচ্ছে মিটানো যায় না। তাহলে কি? অতৃপ্ত বা তোমার একটা অতৃষ্ণা, যেটা আমরা তৃষ্ণা, থার্স্ট বা তৃষ্ণা আমরা মেটাতে পারি না, এরকম আনকোয়েন্সেবল একটা থার্স্ট রয়েছে ফর নলেজ। কিসের জন্য? জ্ঞানের জন্য, ঠিক আছে। ইনফ্যাক্ট অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে। অ্যাকচুয়ালি, এটা একটা সিমিলার ওয়ার্ড আমরা বলতে পারি, অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট হি ইজ ড্যাশ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন। তাহলে এখানে আমরা হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ, একটা জিনিস কিন্তু এখানে মাথায় রাখতে হবে। স্যাটিসফাইয়ের পর কোনো জিনিসের সাথে যদি স্যাটিসফাইড থাকে মানে সন্তুষ্ট, তাহলে প্রিপোজিশন কিন্তু উইথ বসে। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। তাহলে ইনফ্যাক্ট হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন, সে যা দেখেছে এবং যা জেনেছে এটা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকে না মানুষ। কেন থাকে না? মানে আরও জানতে চায়, আরও শিখতে চায়, আরও দেখতে চায়। এই যে একটা আগ্রহ, আরও চাই, সেটাই কিন্তু তার মানুষের মধ্যে একটা আনকোয়েন্সেবল থার্স্ট ফর নলেজ। হি ওয়ান্টস টু ড্যাশ মোর অ্যান্ড মোর, একই কথা। হি ওয়ান্টস টু ড্যাশ মোর অ্যান্ড মোর অর্থ কি? বেশি, সে বেশি। এখানে তাহলে ডি নম্বর ফিলিং দ্য গ্যাপসে কী হবে? নো। হি ওয়ান্টস টু নো মোর অ্যান্ড মোর, সে আরও বেশি জানতে চায়, ঠিক আছে। দিস কিউরিয়াসিটি, এই যে কিউরিয়াস, এই কি নাউন কি? দিস কিউরিয়াসিটি টু নো মোর, জানার যে আগ্রহ, বেশি জানার যে আগ্রহ, কাপলড উইথ দ্য বোল্ড স্পিরিট অফ অ্যাডভেঞ্চার। কাপলড উইথ মানে কি? সংযোজিত হওয়া। কাপল মানে হচ্ছে সংযোজন, দুইটা মিলে একটা কাপল হয়। যেমন আমরা কাপল মানে হচ্ছে জোড়া, সংযোজন। কাপলড উইথ হিজ বোল্ড স্পিরিট, বোল্ড মানে কি? বোল্ড মানে হচ্ছে তোমার সাহস, ঠিক আছে। বোল্ড স্পিরিট, খুবই তার উদ্যম, ঠিক আছে। স্পৃহা অফ অ্যাডভেঞ্চার মানে সামনে অগ্রসর হওয়ার যে অ্যাডভেঞ্চার, সাহসিক পদক্ষেপকে আমরা অ্যাডভেঞ্চার বলি, সেটার আরও যুক্ত হয়। তারপর বলছে ড্যাশ ইন্সপায়ার্ড হিম টু আন্ডারটেক অ্যান্ড ড্যাশ আউট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক। তো বলছে টেকনোলজি ইন্সপায়ার্ড মানে কি? এই যে প্রযুক্তি রয়েছে, প্রযুক্তি কী করে? তাকে আরও উৎসাহিত করে, ইন্সপায়ার্ড করে, তাকে ইন্সপিরেশন দেয় কী করার জন্য? টু আন্ডারটেক দ্য ড্যাশ আউট, ক্যারি আউট মানে কি? ক্যারি আউট মানে বহন করতে, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক,
এই যে কঠিন এবং কষ্টসাধ্য যে ডেঞ্জারাস ভয়ঙ্কর যে কাজগুলো রয়েছে, বিপজ্জনক, এখানে ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক, ভয়ঙ্কর না, যে বিপজ্জনক কাজ রয়েছে, ঝুঁকিপূর্ণ যে কাজ রয়েছে, সেই কাজগুলো করার জন্য তাকে কিন্তু উৎসাহিত করে টেকনোলজি। ড্যাশ ম্যান হ্যাজ অলরেডি অ্যাসিপ্ট, তাহলে কী হবে? নাও, শূন্যস্থানে কী হবে? নাও। নাও ম্যান হ্যাজ অলরেডি অ্যাসিপ্ট হোয়াট ওয়াজ ওয়ান্স ইনকনসিভেবল। তাহলে হচ্ছে কি, মানুষ এখন ইতিমধ্যে অ্যাসিপ্ট মানে কি, অর্জন করে ফেলেছে। কি অর্জন করে ফেলেছে? যা এক সময় কি ছিল, তোমার ধারণাতীত ছিল। ইনকনসিভেবল মানে কি, আমরা কনসিভ করতে পারি না, ধারণা করতে পারি না, সেটা কিন্তু এখন মানুষ করে ফেলছে। কিসেরিতে? মানুষের টেকনোলজি। তো যে কোনো জিনিস আবিষ্কার করার পেছনে কি থাকতে হবে? ইচ্ছা, কিউরিসিটি থাকতে হবে। এই জন্যই তো একটা বাগধারা তোমরা শিখেছ যে একটা প্রবাদে, যে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। মনে আছে না কাকের আর কলসির গল্প? কাকে পানি পান করতেই হবে, সে কিন্তু তার ওয়েটা খুঁজে বের করতে পেরেছে, কারণ তার ইচ্ছা শক্তিশালী ছিল। এজন্য বলা হয় উইশ ইজ দ্য বেস্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইচ্ছা। হ্যাঁ, তো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড the text and the rules how to complete বা fill in the gaps with clues. আমাদের যে সূত্র দেওয়া থাকবে, যে শব্দগুলো দেওয়া থাকবে, সেই শব্দগুলো দিয়ে কিভাবে তোমরা এই fill in the gaps করবে সেটা বুঝতে পেরেছো। আর তোমরা বুঝতে পারলেই আমাদের ক্লাসগুলো সার্থক হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।